বর্তমান সরকার যে আমাদেরকে বাক স্বাধীনতা দিয়েছে এই কথাতে আমার একটু ভেটু আছে। নির্বাচন কমিশন যদি শক্তিশালী হয় তাহলেই তো সমস্ত নির্বাচন এমনি এমনিই ভালো থাকবে। ওনারা কি স্থানীয় নির্বাচন করার মতো অ্যাবিলিটি ওনাদের আছেন কিংবা এই অবস্থানে আছেন? এই নির্বাচন কমিশন একেবারেই নতুন, যারা আসছেন তাদের কোনো নির্বাচনী অভিজ্ঞতা একেবারেই নেই। সরাসরি তারা জাতীয় নির্বাচন চলে গেলে তো যে ভুলগুলো কি হতে পারে বা একটা ধারণা নির্বাচন নিয়ে তারা সেটা নিতে পারবে না। কিন্তু আপনার দল বিএনপি স্থানীয় নির্বাচনের বিপক্ষে অবস্থানের কারণটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ যারা আপনাকে আজকে কথা বলার সুযোগ দিয়েছেন। আজকে আসলে শবে বরাতের দিন, আমাদের দেশে আজকে একটা বরকতের দিন। আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করেন, প্রথম আমি সেই প্রার্থনা করছি। আর যারা এখানে আছেন আজকের আলোচক বিন্দু, আমি প্রথমে তো ডক্টর কলিমুল্লাহ সাহেবের কথার সূত্র ধরে বলি যে গত 2007-08-এ যে সরকার ছিলেন তারাও নির্বাচনটা একটু দেরিতে করতে চেয়েছিলেন, এই জন্যে যে ভোটার তালিকা করতে চেয়েছিল এই জন্যে। এরপরে এটা শেষ হয়েছে, পরে তারা একটা নির্বাচনের জন্য চিন্তা ভাবনা করেছিলেন, হয়েছে। আর এরপরে আমাদের একজন অতিথি যিনি কথা বলছিলেন, তার কথার একটা জায়গাতে আমার একটু খটকা লেগেছে যে বর্তমান সরকার যে আমাদেরকে বাক স্বাধীনতা দিয়েছে এই কথাতে আমার একটু ভেটু আছে। দিয়েছে না, সেটা আমরা আদায় করে নিয়েছিলাম অনেক রক্তের উপর দিয়ে। এই কথাটা মনে হয় একটু এডিট হওয়া উচিত। নাম্বার 2, যে এই দেশে একটা স্থানীয় নির্বাচন উনিও দলীয় সরকারের অধীনে হইলে সেখানেই সেটা বিতর্কিত হয়েছে অনেক সময়, সব সময় হয়েছে সেটা বলা যাবে না। তাহলে যদি আমি কথার সূত্র ধরে প্রথম ওনার কথার একটু রেস্টেরই আমি বলি যে তাহলে এই দেশে কি কোনো নির্বাচন, জাতীয় নির্বাচন দেখে ধরে সমস্ত নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়া উচিত? যদি উনি এটা মনে করেন তাহলে আমার মনে হয় যে নির্বাচন কমিশন যদি শক্তিশালী হয় তাহলেই তো সমস্ত নির্বাচন এমনি এমনিই ভালো থাকবে, যদি তার মধ্যে ইন্টারফারেন্স না থাকে। 17 বছর আন্দোলনের ফসল তো আমরা এই কাজটা করেছি যে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য সরকার যেন হস্তক্ষেপ না করে, অতীতে যারা করেছেন, যেমন 17 বছরে হাসিনার মতো একটা ফেসিস্ট সেটা করেছে বলেই কিন্তু তাকে ভাগতে হয়েছে। সুতরাং একটা সুষ্ঠু নির্বাচন হবে, এটার পক্ষে আমরা আন্দোলন করেছি। সেটা হোক জাতীয় নির্বাচন, সমস্ত নির্বাচন, আমরা অতীতের নির্বাচনগুলো সেই কাজ দেখেছি বলেই তার প্রতিবাদ করেছিলাম। এখন আসি আমি মূল কথায়। আপনি আমাকে যে প্রশ্নটা করেছেন যে বিএনপি চাচ্ছে না, আপনার এই প্রশ্নটারও উত্তর দিতে গিয়ে আমি প্রথম বলি, আপনি যেভাবে আমাকে প্রশ্নটা করছেন বিএনপি যে নির্বাচন চাচ্ছে না, এই কথাটা ডিরেক্ট এইভাবে আপনি না বলে, এটা কিন্তু শর্তযুক্ত কথা যে বর্তমান যে সরকার আছেন এবং নির্বাচন কমিশন যেটা গঠন হয়েছে, এই নির্বাচন কমিশন কি আদৌ একটা জাতীয় নির্বাচনকে সামনে রেখে যে কাজগুলা করছেন, ওনারা কি স্থানীয় নির্বাচন করার মতো অ্যাবিলিটি ওনাদের আছেন কিংবা এই অবস্থানে আছেন? আমার প্রশ্ন সেটা। আমরা মনে করেছি, আমাদের দল মনে করছে যে একটা জাতীয় নির্বাচনের আগে আরেকটা নির্বাচন। যারা সোহেল, আপনি কিভাবে মনে করেন যে তারা সরাসরি জাতীয় নির্বাচন করবে যেখানে তাদের কোনো নির্বাচনী কোনো অভিজ্ঞতাই নেই? সেটা তাদের জন্য আরো বেশি রিস্ক হয়ে যায় না? বা সরাসরি আপনি কি মনে করতেছেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিলে ওনাদের যোগ্যতা অর্জন করবে তারপরে নির্বাচনে যাবে? মানে তাদের এটা তো আসলে যোগ্যতার প্রশ্ন না, অভিজ্ঞতার একটা বিষয়, যে যোগ্যতার। এবং আমার কাছে মনে হয়েছে যাদেরকে আপনি বলতেছেন নির্বাচন কমিশন হয়েছে, যে আপনি যাদেরকে বলতেছেন নির্বাচন কমিশন গঠন হয়েছে, আমি এখানে দেখেছি সবাই যোগ্যমান লোক এবং তারা জাতীয় নির্বাচন করার মতো অবস্থানে আছেন এবং তারা বারবার বলেছেন তারা ডিসেম্বরকে সামনে রেখে একটা নির্বাচন, যে আপনি জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়ার মতো অবস্থানে যাচ্ছেন, এখানে আপনি কেন স্থানীয় নির্বাচনের কথা আনছেন?